তারপর হচ্ছে প্রোডাক্ট ম্যানেজমেন্ট। প্রোডাক্ট ম্যানেজমেন্ট যখন আসবো, এখানে আমাদের সকল প্রোডাক্টগুলো শো হবে। ঠিক আছে, আমরা চাইলে নতুন প্রোডাক্ট ক্রিয়েট করতে পারবো। এখান থেকে প্রোডাক্টের নাম দেবো। ঠিক আছে, প্রোডাক্টের স্টাইল কোড দিতে পারি, না দিতে পারি, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ব্র্যান্ড চাইলে দিতে পারি, ক্যাটাগরি কোন ক্যাটাগরি প্রোডাক্ট এটা, তারপর ডেসক্রিপশন, টেক্সট, তারপর বেস প্রাইস কত এই প্রোডাক্টের, বললাম 10। ঠিক আছে, তারপর এটা যে কোনো ভেরিয়েশন মেনটেন করে। ঠিক আছে, এই প্রোডাক্টটা, সেক্ষেত্রে আমি কি করতে হবে, এখানে ভেরিয়েশন অনুযায়ী আলাদা আলাদা স্টক দিতে হবে। ধরুন হচ্ছে আমি আরেকটা স্টক দিই, গ্রিন স্মল, ঠিক আছে, অথবা গোল্ডেন ইলো লাস, এইভাবে। ঠিক আছে, আপনার যতগুলো লাগে এখান থেকে নিয়ে নেবেন। তো এইভাবে এখান থেকে ইমেজ দিতে পারি, না দিতে পারি। এই যে এখান থেকে আমার নতুন একটা প্রোডাক্ট ক্রিয়েট হয়ে গেল। আমরা চাইলে এটাকে ফুল ডিটেলস দিতে পারি অথবা এডিট করতে পারবো। এখান থেকে এডিট করতে চাইলে এখানে নাম এডিট করব, এখানে স্টাইল করে এডিট করব। ঠিক আছে, এখানে ডেসক্রিপশন চাইলে এডিট করতে পারি, বেস প্রাইস অথবা আবেদন। ঠিক আছে, এখান থেকে আপডেট হয়ে গেল। এখন আমি চাইলে ফুল ডিটেলস দিতে পারবো। এই প্রোডাক্টটা আমি ফুল ডিটেলস দেখি, টোটাল স্টক কত আছে এখানে দেখতে পাচ্ছি। সো এখানে আমি ক্লিক করলে এই প্রোডাক্টটা নাম, এই ইমেজ যে থাকে, ব্র্যান্ড, ক্যাটাগরি, স্টার কোড, বেস প্রাইস কত, এটা। ঠিক আছে, আর ভেরিয়েশন স্টক এখানে দেখতে পারবো। ঠিক আছে, আজকে এভাবে কালার কি ছিল, সাইজ, প্রাইস, টোটাল স্টক এগুলো কত, এগুলো দেখতে পারবো। ঠিক আছে, এটা হচ্ছে প্রোডাক্টের ডেসক্রিপশন। ওকে, আমরা ব্যাকে যাই, একটু ব্যাকে যাওয়ার পরে এখান থেকে চাইলে আমরা ডিলিট করতে পারি। ঠিক আছে, এখানে যে প্রোডাক্ট আছে ডিলিট করতে পারি, অথবা নাম বা নাম দিয়ে সার্চ করতে পারি। এখানে এই যে নামটা আছে, এখানে এই নাম সার্চ করি। ঠিক আছে, সুন্দর। আমরা তাহলে এগুলো ডাউনলোড করতে পারবো পিডিএফ অথবা এক্সেলে, অথবা কলাম দিয়ে দেখতে পারবো। যেমন হচ্ছে আমি চাচ্ছি নামটা শো হবে এবং টোটাল স্টকটা শো হবে এখান থেকে। সো এখান থেকে ফিল্টার দিই, এই যে নাম এবং স্টক এভাবে। ঠিক আছে, আমরা চাইলে এগুলো ডাউনলোড করতে পারবো। এখান থেকে পিডিএফ ডাউনলোড, এখান থেকে ক্লিক, এখানে ডাউনলোড হয়ে গেছে এই যে নাম এবং স্টক। খুবই সহজ। ওকে, এখন আমরা রিসেট মারি। রিসেট মারার পরে এখান থেকে চাইলে ডিলিট করতে পারবো। এখান থেকে ডিলিট হয়ে গেছে।